আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আছি বাসাঞ্চল লঞ্চঘাটে সম্রাট 2 লঞ্চে। যাব ঢাকা। তো চলুন আমার সাথে। বাসাঞ্চল লঞ্চঘাট থেকে আমাদের লঞ্চটি মাত্র ছাড়লো। পরবর্তী ঘাট আছে বাবনেরচর লঞ্চঘাট। তো নদীর দুই ধারের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। লঞ্চের সামনে একটু ঘুরতে আসলাম আলনিতে। এখানে বলগেট, বিভিন্ন জাহাজ যাচ্ছে পাশ দিয়ে। আমাদের গ্রাম বাংলা আসলে অনেক সুন্দর। আমরা যারা শহরে থাকি বা বাহিরে থাকি তারা আসলে এই মুহূর্তগুলো উপভোগ করতে পারি না। তো এইমাত্র বাবনেরচর লঞ্চঘাটে ঘাট দিল আমাদের লঞ্চটি। কিছুক্ষণ পরে রহমানের হাট লঞ্চঘাটে ঘাট দেবে। তো দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাবেন। তো বরিশাল নদীমাতৃক এলাকা হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের মানুষগুলো এরা যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে কিন্তু এই লঞ্চ ব্যবহার করে থাকে। কারণ লঞ্চের মতো এরকম স্বাচ্ছন্দ্য কিন্তু অন্য কোনো বাহনে পাওয়া যায় না। যেরকম বাসে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ ভ্রমণ করতে একটু অস্বস্তি বোধ করে। দর্শক, আমাদের বরিশাল বিভাগের হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা কিন্তু পানের জন্য খুবই বিখ্যাত। এখানের পান কিন্তু একেবারে প্রসিদ্ধ। ঢাকাতে প্রতিদিন এখান থেকে পান যায়। পানের বর আছে এখানে। ভিডিওতে সামনে আরও দেখতে পাবেন যে কিভাবে লঞ্চে পান উঠানো হয়। দর্শক, এখন রহমানের হাট লঞ্চঘাটে ঘাট দেওয়ার জন্য কিন্তু লঞ্চটি হুইসেল বাজাচ্ছে। তো এখানে কিন্তু কোনো পন্টন নেই, একেবারে খোলা ময়দান। খোলা ময়দান বলতে কিন্তু আসলে খালি মাঠের ভিতরেই আর কি ঘাটটা দিবে। তো দৃশ্যটা কিন্তু আসলেই খুবই মনোমুগ্ধকর, আপনারা দেখতে থাকুন। পানিতে কিন্তু নদী টইটুম্বুর হয়ে আছে, একেবারে ভরপুর পানি নদীতে। ঘাট দিল রহমানের হাট লঞ্চঘাটে। লঞ্চঘাট কিন্তু যেই লঞ্চঘাটে কোনো পন্টন নেই, এই মাটির ভিতরে এখন সিঁড়ি ফেলবে। এরা সবাই কিন্তু ডেক যাত্রী। এরা ডেকে একটু জায়গা পাওয়ার জন্য কে কার আগে লঞ্চে উঠবে এজন্য কিন্তু হই হুল্লোড় করছে। তো বরিশাল জেলার ভাষাঞ্চল লঞ্চঘাট থেকে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর পথিমধ্যে প্রায় 7 থেকে 8টি ঘাট ধরবে এই লঞ্চ। বরিশাল জেলার ভাষাঞ্চল লঞ্চঘাটটি কিন্তু আগে কোনো লঞ্চ ভিড় তো ঠিকই, কিন্তু কোনো লঞ্চ স্থায়ীভাবে থাকতো না, এমনিতে ঘাট দিয়ে চলে যেত আর কি। তো এখন এখানে ভালোই কয়েকটি বড় বড় লঞ্চ আছে। এখান থেকে প্রতিদিন লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আর এখান থেকে বরিশাল খুবই কাছে, বরিশাল শহর খুবই কাছে। 1 ঘন্টার মতো লাগে লঞ্চে যেতে। লঞ্চ বলতে ছোট লঞ্চ আর কি। আর গাড়িতে যেতে লাগে প্রায় 30 মিনিটের মতো। একটা খেওয়া আছে মাঝখানে। তো রহমানের হাট লঞ্চঘাট থেকে আমাদের লঞ্চটি ছেড়ে দিল। পরবর্তী ঘাট হিজলা ঘাট।
দর্শক, এখন সূর্যাস্ত, মানে সূর্য ডুবে যাচ্ছে। দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর। আমরা হিজলা লঞ্চ ঘাটের প্রায় কাছাকাছি আছি, এখনই ঘাট দেবে। তবে ঘাট দিতে দিতে সন্ধ্যা হবে, এটা শিওর। ঘাট দিচ্ছে হিজলা লঞ্চ ঘাটে, যাত্রী অপেক্ষায় আছে লঞ্চে ওঠার জন্য। দর্শক, লঞ্চ কিন্তু হিজলা লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে এবং এখন নদীর মাঝখানে থামিয়ে ট্রলার থেকে যাত্রী এবং পান উঠানো হচ্ছে। এই পান চলে যাবে কালকে ফরাসগঞ্জ আড়তে, পানের আড়তে, এবং সেখান থেকে সারা ঢাকা কিংবা সারা বাংলাদেশে চলে যাবে। তো আমাদের লঞ্চটি মাত্রই শৌলা লঞ্চঘাটে এসে পৌঁছালো। কিছুক্ষণ আগে মুলাদি থেকে ছেড়ে আসা লঞ্চটিও কিন্তু এখানে ঘাট দিয়ে চলে গেছে। তারপরেও কিন্তু এত পরিমাণে ভিড়, আসলে এই লঞ্চঘাট থেকে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে থাকে ঢাকার উদ্দেশ্যে। দর্শক, এই লঞ্চ ঘাটটির পরেও কিন্তু আমাদের এই লঞ্চটির আরও দুটি ঘাট আছে, তারপর সোজা ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো শুভ সকাল সবাইকে বুড়িগঙ্গার থেকে। আমরা অবশেষে ঢাকায় এসে পৌঁছালাম। আমরা আছি ফতুল্লা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।